বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি স্নেক ফল অফ দ্য সিটি মুভিটিকে, যেই মুভিটি রিলিজ হয়েছিল সাল 2020-র মধ্যে। চলুন বন্ধুরা, এবার অতটাও বেশি প্রমাণের সময়কে অপচয় না করে এই মুভিটির কাহিনীকে শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা খুবই বড় একটি মরুভূমিকে দেখতে পাই, যেখানে আমরা একটি টিমকে দেখতে পাই। এরপরে তারা একটি পুরনো ফ্যাক্টরির কাছে পৌঁছে যায়, যেখানে তারা কোনো কিছুকে সন্দেহ করতে শুরু করে। এরপরে তারা ওখানের মধ্যে রাখা মাটিকে নিয়ে টেস্ট করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই কোন একটি জিনিস তাদের উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। এরপরে ওখানের মধ্যে রাখা লিডার জানতে পেরে যায় যে এই মাটির মধ্যে খুবই মিনারেলস রয়েছে, যেটিকে দেখে সে খুবই খুশি হয়ে যায়। এরপরে সে এই নিউজটিকে তার বসকেও দিয়ে দেয়। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে খুবই বড় একটি বালির ঝড় এসে যায়। প্রথমত ওখানে খুবই বড় একটি ঝড় এসেছিল। এরপরে ওই জায়গার মধ্যে একটি বড় সাপও এসে যায়। এরপরে তাদের টিমের মধ্যে রাখা একটি মেম্বারকেও ওই সাপটি খেয়ে নেয়। এরপরে ওখানে মধ্যে রাখা প্রত্যেকটি মানুষই ভয় পেয়ে গিয়ে পালাতে শুরু করে। ওই সাপটি এখন তাদেরও পেছনে আসছিল। এরপরে তাদের টিমের মধ্যে থাকা লিডারটি ওই সাপটির উপর ফায়ার করতে শুরু করে, কিন্তু এর ফলে ওই সাপটি আরো বেশি রেগে যায়। তাদের টিমের মধ্যে যে মেয়েটি ছিল তাকেই ওই সাপটি ধরার চেষ্টা করতে থাকে। ওই টিমটি ওই সাপের হাত থেকে ওই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওই সাপটি একবারের মধ্যেই ওই মেয়েটিকে গিলে খেয়ে নেয়। এরপরে ওই টিমটি লিডার এবং তার সাথে থাকা একটি লোকের উপরে খুবই তাড়াতাড়ি অ্যাটাক করে দেয়, কিন্তু তারা দুজনেই ওই বড় সাপটির হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। এর পরের সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল লিন, যে কার রেসকে প্র্যাকটিস করার জন্য এই মরুভূমির মধ্যে এসেছিল। এমনকি তার সাথে একটি তার সিনিয়রও ছিল। কিন্তু তখনই তারা ওই জায়গার মধ্যে একটি মেয়েকে দেখতে পায়। ওই মেয়েটিও এই জায়গার মধ্যে কার রেসিং কে প্র্যাকটিস করার জন্য এসেছিল। এরপরে আমরা ওই টিমটির বসটিকেও দেখতে পাই, এই টিমটিকে আমরা মুভি স্টার্টিং এ দেখতে পেয়েছিলাম। ওখানকার অ্যাসিস্ট্যান্ট তার বসকে বলছিল আমাদের টিম ওই মিনারেলস এর জায়গাকে পেয়ে গিয়েছিল, কিন্তু তাদের বস সিয়ং এই কথাকে শুনে অতটাও বেশি খুশি ছিল না, কারণ সে তো রিয়েল মিনারেলস কেই পেতে চেয়েছিল, যাতে সে খুব তাড়াতাড়ি খুবই ধনী হতে পারে। এরপরে সে ওই জায়গার মধ্যে একটি লেডিকে দেখতে পায়, যার কাছ থেকে তারা অনেকটা টাকাকে ধার নিয়েছিল। সিয়ং ওই মহিলাটিকে দেখে খুবই প্রবলেমের মধ্যে এসে গিয়েছিল, কিন্তু তখনই ওই মহিলাটির গার্ড সিয়ং এবং তার অ্যাসিস্ট্যান্টকে ধরে ওই মহিলাটির কাছে নিয়ে চলে আসে। এরপরে এই মহিলাটি সিয়ং এর কাছ থেকে তার নিজের টাকাকে ডিমান্ড করতে শুরু করে, কিন্তু সিয়ং এখানে বলতে থাকে তার এখনো 3 দিনের সময় লাগবে, কারণ তার টিম এমন একটি জায়গাকে খুঁজে নিয়েছে যেখানে খুবই মিনারেলস রয়েছে, এবং এরপরে সে খুবই বেশি ধনীও হয়ে যাবে, যাতে সে তার টাকাকেও ফেরত দিতে পারবে। এরপরে সে ওই মহিলাটিকে ওই লোকেশনটিকেও দেখিয়ে দেয়। এরপরের দিন তারা সবাই মিলে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য ডিসিশনকে নিয়ে নেয়। এরপরে আমরা আবার মরুভূমির সিনকে দেখতে পাই, যেখানে আমরা আবার ওই দুটো টিম মেম্বারকেই দেখতে পাই, যারা ওই বড় সাপটির হাত থেকে বেঁচে গিয়েছিল। তারা এখনো নিজেদের জীবনকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এরপরে তারা ওই জায়গার মধ্যে একটি সিগারেট রাস্তাকেও খুঁজে পেয়ে যায়। এরপরে তারা ওই রাস্তাকে ব্যবহার করে আগের দিকে যেতে শুরু করে। ওখানে আসলে একটি সিগারেট ল্যাবের রাস্তা ছিল, এবং ওখানে আরো কিছু বেশি পরিমাণে লিকুইডও রাখা ছিল। এমনকি ওই লিকুইডের মধ্যে অনেকগুলো ডিমও ছিল। তারা দুজনে মিলেই ওই বড় সাপটির হাত থেকে নিজেদের জীবনকে বাঁচাতে চেষ্টা করছিল, কিন্তু ওই সাপটি ধীরে ধীরে তাদের দিকে আসছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না এই সাপটি আসলে কেমন ভাবে ধীরে ধীরে এতটা বিশাল হয়ে যাচ্ছে। এরপরে ওই লিডারটি ওই সাপটির উপর ফায়ার করে, কিন্তু এইবারে ওই সাপটির আর কিছুই হয়নি। এরপরে ওই সাপটি লিডারকে ধরে অন্য একটি জায়গার মধ্যেই ছুঁড়ে দেয়। অন্যদিকে লিডারের সাথে যে অন্য একটি লোক ছিল, সে নিজের লিডারকে বাঁচানোর জন্য ওখানে দরজাকে বন্ধ করে দেয়, কিন্তু তখনই ওখানে স্নেক এসে গিয়ে তাকে ধরে নেয় এবং তাকে ওই সাপটি মেরে দেয়। এরপরে আমরা দেখতে পাই সিয়ং এবং ওই কোম্পানিটির মালিক এবং তাদের সাথে ওই মহিলাটি এবং তার অনেকগুলো লোকই এসে যায়, কিন্তু তখনই তাদের সামনে এসে যায় লেক, যে তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে আপনারা কি রাস্তার মধ্যে কোনো মেয়েকে দেখেছেন। তখন সিয়ং তাদেরকে বলতে থাকে তোমরা আসলে কে এবং তোমরা কোথা থেকেই বা এসেছো। এখানে লিন সিয়ংকে বলতে থাকে কিছু সময় আগেই আমাদের উপর খুবই বড় একটি মনস্টার অ্যাটাক করেছিল, কিন্তু সিয়ং তো তার কথাকে একটু মাত্র বিশ্বাস করছিল না। এই জন্য লিন এবং সিয়ং এর মধ্যে লড়াইও শুরু হয়ে যায়। এরপরে ওই মহিলাটির যে গার্ড ছিল, যাকে সিয়ংকে টাকা দিতে হতো, ওই মহিলাটির সমস্ত গার্ড মিলে তাদের বন্ধুদেরকেই পেছন করে দেয়। এরপরে তাদের সবার সামনেই বিগ স্নেক এসে যায়। ওই সাপটি ওখানে এসে যাওয়ার পরেই ওখানের মধ্যে থাকা একটি গার্ডকেই পুরো খেয়ে নেয়। যে দৃশ্যকে দেখে ওখানে সবাই তো ভয় পেয়ে যায় এবং তারা সবাই নিজেদের জীবনকে বাঁচানোর চেষ্টা করে। এরপরে ওই সাপটি লিন এবং তার বন্ধুর উপর অ্যাটাক করার চেষ্টা করে। লিনের বন্ধু তো এই জায়গা
থেকে পালিয়ে যায়, কিন্তু লিন ওই স্নেকের সামনে এসে যায়। লিন নিজের বন্ধুকে এই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। এখানেই লিন খুবই জোরে জোরে দৌড়াচ্ছিল এবং বিগ স্নেকটিও তাকে পিছু করছিল, কিন্তু তখনই লিন একটি দরজাকে ব্যবহার করে ওই ফ্যাক্টরির মধ্যে এসে যায়, যার ফলে ওই বিগ স্নেকটি আর লিনের পেছনে যায়নি। এরপরে যে ওই ফ্যাক্টরিটির ওনার ছিল সে ফ্যাক্টরির মধ্যে থাকা একটি দরজাকে খুলে দেয়। এরপরে সমস্ত লোকই ফ্যাক্টরির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ওই সাপটি অন্য একটি রাস্তাকে ব্যবহার করে ফ্যাক্টরির মধ্যে এসে যায় এবং সে এখনো পর্যন্ত লিনের পিছু করছিল। কিন্তু আমরা ওখানে জানতে পারি যে লিয়াং ওখানে উপস্থিত ছিল এবং সে তাকে টেনে একটি রুমের মধ্যে লুকিয়ে দেয়। অন্যদিকে আমরা লিনের একটি বন্ধুকে দেখতে পাই যে আসলে একটি গাড়ির মধ্যে বসেছিল। তার কাছেও ওই বিগ স্নেকটি এসে যায়, কিন্তু সে ওই জায়গার মধ্যে কোনো প্রকার আওয়াজকেই করেনি, যার ফলে ওই সাপটি ওই জায়গা থেকে চলে যায়। তখনই তাদের কাছে তাদের ফ্রেন্ডের আওয়াজ এসে যায় যে আসলে গাড়ির মধ্যে বসেছিল এবং তাদেরকে সাহায্যের জন্য ডাকছিল। এরপরে তারা দুজনেই নিজেদের ফ্রেন্ডকে সাহায্য করার জন্য বাইরে চলে আসে। এরপরে তারা দুজনেই গাড়িকে ব্যবহার করে এখান থেকে দূরে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই আমরা দেখতে পাই কেউ আসলে তাদের গাড়িকে পিছু করছে। এরপরে তারা তিনজনে মিলে একটি বিল্ডিং এর মধ্যে এসে যায়, যে বিল্ডিং এর মধ্যে অনেক লোকই লুকিয়েছিল, যারা তাদের কাছ থেকে একটি কারের ডিমান্ডকে করতে থাকে, কারণ তারা সবাই মিলে ওই জায়গা থেকে পালাতে চেয়েছিল। সিয়ং যখন নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এই জায়গা থেকে পালাতে চলেছিল, তখন তাদের সামনে ওই অদ্ভুত লোকটি এসে যায় যে তাদেরকে এই সমস্ত কাজগুলোকে করার জন্য মানা করে দেয়। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে বিগ স্নেক এসে যায়, যার ফলে সিয়ং এবং তার লোকেরা আবার বিল্ডিং এর মধ্যে ঢুকে যায়। এরপরে তারা সবাই মিলে ওই বিল্ডিং এর দরজাকেও বন্ধ করে দেয়। এরপরে ওই মহিলাটি যে সিয়ং এর সাথে এসেছিল সে সিয়ংকে বলতে থাকে, তুমি কিভাবে চিন্তা করলে তোমরা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। এর সাথে ওই মহিলাটি সিয়ংকে তাদের গাড়ির চাবিও দিয়ে দেয়, যেটি এখান থেকে অনেকটাই দূরে ছিল, এবং সে বলতে থাকে তোমাকে আমার গাড়িকে এই জায়গার মধ্যে নিয়ে আসতে হবে। অন্যদিকে আমরা ওই টিমের লিডারকে দেখতে পাই, যাকে আমাদেরকে মুভি স্টার্টিং এর মধ্যে দেখানো হয়েছিল। লিডারটি এখনো ওই সাপের কাছেই ফেঁসেছিল এবং সে ওই স্নেকটির হাত থেকে বারবার বাঁচার চেষ্টা করছিল, কিন্তু যখনই ওখানে একটি সাউন্ড ক্রিয়েট হয়ে যায় তখনই ওখানে লিডারটি পড়ে যায়। অন্যদিকে সিয়ং ওই সাউন্ডটিকে শোনার পর ওই লিডারটির দিকে যেতে শুরু করে দেয়, যেখানে আমরা দেখতে পাই লিডারের উপর কোন এক ধরনের লিকুইড পড়ছিল, যার ফলে ওই লিডারটি এখানেই অজ্ঞান হয়ে যায় এবং ওই লিকুইডটির পড়ে যাওয়ার জন্যই ওই সাপটি আর কিছুই বলছিল না। ওখানে সিয়ং একটি জায়গার মধ্যে একটি গানকেও খুঁজে পেয়ে যায় এবং সে ওই গানটিকে লিনের উপর পয়েন্ট করে নেয় এবং সে তাকে বলতে থাকে তুমি বাইরে গিয়ে আমার জন্য একটি কারকে নিয়ে আসবে। তো লিন তো এই কাজটিকে করার জন্য তাকে মানা করতে থাকে, কারণ সে এই সময়ের মধ্যে খুবই ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু লিয়াং লিনের অবস্থাকে দেখে নিজেই বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপরে লিয়াং এর সাথে আরেকটি তার বন্ধুকে পাঠানো হয়, কিন্তু সিয়ং তাদের দুজনকেই ভিন্ন ভিন্ন দড়ির সাহায্যে বেঁধে দিয়েছিল, এমনকি সে তাদের দড়িগুলোকে তাদের বন্ধুর হাতেই দিয়ে দিয়েছিল। কিন্তু তখনই তারা দেখতে পায় তাদের দড়িটি খুব তাড়াতাড়ি তাদের হাত থেকে চলে যাচ্ছে। এই জন্যই তারা অনেকটা প্রবলেমের মধ্যেই পড়ে যায়। তারা দুজনেই নিজেদের বন্ধুকে টানার চেষ্টা করতে থাকে, যেটিকে দেখার পর লিন ওখানের মধ্যে থাকা সমস্ত লোকদের কাছ থেকেই সাহায্যকে চাওয়ার চেষ্টা করে। এরপরে তারা সবাই মিলে ওই দড়িটিকে টানার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে ওই দড়িটি ওখানেই খুলে যায়, যার পরে লিয়াংকে কয়েকটি লোক মিলে বিল্ডিং এর মধ্যে নিয়ে চলে আসে। এই সময়ের মধ্যে যে গার্ডটি লিয়াংকে বাঁচিয়েছিল তার হাত অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়। এরপরে তারা সবাই মিলে সেকেন্ড ফ্লোরে পৌঁছে যায়। অন্যদিকে লিনের কাছে তার বন্ধুর যে দড়িটি ছিল সেই দড়িটি তো পুরোপুরি এখন খালি ছিল, কারণ তার বন্ধু ওই সাপটির হাতেই মারা গিয়েছিল। অন্যদিকে যে গার্ডটি লিয়াংকে বাঁচিয়েছিল তার হাত খুবই বেশি ইনজার্ড হয়ে যাওয়ার জন্য তার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যেতে থাকে। তখনই লিয়াং বলতে থাকে সে ওই গার্ডটির জন্য মেডিসিনকে নেওয়ার জন্য যাবে, কিন্তু লিন তাকে বাইরে যাওয়ার জন্য বাধা দিয়ে দেয়। তো যখন লিয়াং ওই জায়গা থেকে চলে যেতে শুরু করে তখন লিনও এটির সিদ্ধান্ত নিয়ে নেয় যে সেও লিয়ং এর সাথে যাবে। এরপরে আমরা লিয়াং এর হাতের মধ্যে একটি কম্পাসকে দেখতে পাই, যার মধ্যে তার পেরেন্টস এর পিকচার ছিল। এখানে লিয়াং আরো বলতে থাকে তার পেরেন্টস আসলে নিজেদের স্টুডেন্টকে নিয়ে এই জায়গার মধ্যে এসেছিল, কিন্তু তারা কখনোই এই জায়গা থেকে আর আসেনি, এমনকি তাদের লাস্ট লোকেশন এই জায়গা থেকেই বেরিয়েছিল। এখানে লিংও এই কথাটিকে জানতে পেরে যায়। লিয়াং নিজের বাবা মাকে খোঁজার জন্য এই জায়গার মধ্যে এসেছিল। অন্যদিকে আমরা ইনজার্ড গার্ডকে দেখতে পাই, যার অবস্থা ধীরে ধীরে খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তখনই ওখানে লিন এবং লিয়ং মেডিসিনকে নিয়ে চলে আসে। তারা দুজনে যখনই ওই বিল্ডিং এর মধ্যে ঢুকে যায় তখনই তাদের পেছনে ওই বিগ স্নেকটিও এসে যায় এবং ওই বিগ স্নেকটি ওখানে এসে যাওয়ার পরেই একটি লোককে গিলে খেয়ে নেয়। এরপরে ওই সাপটি লিন এবং লিয়াংকেও ঘিরে নিয়েছিল। লিয়াং তখনই ওই জায়গা থেকে ওই সাপটির হাত থেকে বেঁচে পালিয়ে যায়, কিন্তু লিন তো এখন ওই সাপটির এখন সামনেই ছিল। এখানের মধ্যে থাকা সমস্ত লোকেরাই ওই বিগ স্নেকটি
সাপটির জন্য খুবই প্রবলেমের মধ্যে এসে যায়। এই জন্যই তারা ডিসাইড করে নেয় যে তারা ওই সাপটিকে মেরে দিবে। এরপরে লিন লিয়াং এর পাশে এসে গিয়ে বলতে থাকে, আমরা এই বিগ স্নেকটিকে এলিভেটরের সাহায্যে মারতে চলেছি। এরপরে তারা ওই এলিভেটরকেও স্টার্ট করে দেয়। অন্যদিকে লিন একটি কাঠের বোর্ডের সাহায্যে ওই সাপের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল এবং যখনই ওই সাপটি লিনের উপর অ্যাটাক করার জন্য আসছিল তখন তারা সবাই মিলে ওই বিগ স্নেকটির উপর এলিভেটর ফেলিয়ে দেয়। তারপর ওই সাপটি ওই জায়গার মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে শুরু করে এবং সে ওই জায়গার মধ্যেই মারা যায়। অন্যদিকে লিনের জীবনও এখানে পুরোপুরি ভাবেই বেঁচে যায়। এইভাবেই তারা ওই সাপটিকেও মেরে দেয়। সাপটিকে মেরে তারা খুবই বেশি খুশি হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই ল্যাবের মধ্যে আরেকটি নতুন সাপও বেঁচে রয়েছে। এরপরে আমরা ওই লিডারটিকেই দেখতে পাই যার উপর লিকুইড পড়ে যাওয়ার জন্য সে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার জ্ঞান ফেরত চলে আসে। কিন্তু ওই লিকুইডটি লিডারের উপর পড়ে যাওয়ার জন্য ওই সাপটিও তাকে কিছুই করেনি। এরপরে তারা সবাই মিলে ওখান থেকে বাইরে চলে আসে। এখানে তো তাদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু কার একটি মাত্রই ছিল। এখানে লিন তাদের সবাইকে বলতে থাকে সব থেকে প্রথমে এই জায়গা থেকে ইনজার্ড হয়ে যাওয়া গার্ডটি যাবে, কিন্তু সিয়ং তো এই জায়গা থেকে প্রথমেই চলে যেতে চেয়েছিল। এরপরেই তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে আবার একটি ঝড় এসে যায়। যেই ঝড় থেকে তারা আবার নতুন একটি বড় সাপকে দেখতে পায়। বড় সাপটিকে দেখে সবাই তো ওখানে খুবই অবাক হয়ে যায়। এখানে সিয়ং নিজের জীবনকে বাঁচানোর জন্য লিনের একটি বন্ধুকে ওই সাপটির কাছে ফেলিয়ে দেয় এবং ওই সাপটি 1 সেকেন্ডের মধ্যেই লিনের ওই বন্ধুটিকে গিলে খেয়ে নেয়। কিন্তু তখনই তাদের সামনে ওই অদ্ভুত ধরনের দেখতে হওয়া লোকটি তাদের সামনে এসে যায়। ওখানে আমাদের মনে হচ্ছিল ওই অদ্ভুত ধরনের লোকটির সাথে সিয়ং এর কোন রকম শত্রুতা রয়েছে। এরপরে সিয়ং ওই ফ্যাক্টরির ওনারকে জিজ্ঞাসা করতে থাকে এটি আসলে কোন অদ্ভুত ধরনের জায়গা, যেটিকে শুনে সে বলতে থাকে সে এক ধরনের ফর্মুলাকে বানিয়েছিল এবং ওই ফর্মুলা রিয়েক্ট হয়ে যাওয়ার জন্যই এই সমস্ত স্নেক গুলো বিগ স্নেকে পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ ওই স্নেক গুলো রিয়েকশনের জন্যই মিউটেট হয়ে গিয়েছে, যার ফলে ওই সাপগুলোর বডি থেকে একটি সিলভার রঙের তরল পদার্থ বাইরে বার হয়, যেটিকে এখানে আসতে থাকা মানুষেরা মিনারেলস মনে করে। সিয়ং ওই ফ্যাক্টরি ওনারকে বলতে থাকে এই সমস্ত ঘটনাগুলো তোমার জন্যই ঘটছে, যেটিকে শোনার পর ওই ফ্যাক্টরির ওনারটি বলতে থাকে সেই ড্রাগসটি তার ওনারের জন্য বানিয়েছিল, কারণ সে তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে জানতো না এর জন্যই এতগুলো মানুষ মারা যাবে বলে। তখন লিয়াং ওই জায়গার মধ্যে দ্বিতীয় পরে থেকে একটি কম্পাসকেও দেখতে পেয়ে যায়, যে বলতে থাকে ওই কম্পাসটি হলো তো তার বাবার, যেটিকে দেখে মনে হচ্ছিল তার বাবা অবশ্যই এই জায়গার মধ্যে এসেছিল। অন্যদিকে ওই বিগ স্নেকটি নিজের কুণ্ডলীর মধ্যে লিয়ারকে জড়িয়ে নেয় এবং ওই স্নেকটি এখন খুবই বেশি রেগেছিল, কিন্তু সে এখনো পর্যন্ত ওই লিডারকে কিছুই করছিল না। এখানে সিয়ং ওই কম্পাসকে চিনতে পেরে যায়। সে বলতে থাকে এই কম্পাসটি হলো তো সেই লোকের যাকে আজ থেকে 15 বছর আগে আমার বাবা এই জায়গার মধ্যে পাঠিয়েছিল। এই কথাকে শোনার পরেই অদ্ভুত লোকটি তার উপর অ্যাটাক করে দেয়। লিয়াং এখানে বুঝতে পেরে যায় যে ওই পাগল লোকটি আর কেউ নয়, বরং সেই হলো তার বাবা। সে নিজের বাবার অবস্থাকে এতটা খারাপ দেখে কাঁদতে শুরু করে দেয় এবং সে এখানে জিজ্ঞাসা করতে থাকে সে কেন তাদেরকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। এরপরে ইয়াং এর বাবা নিজেদের ফ্যামিলির পিকচারকে দেখতে শুরু করে, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে বিগ স্নেক এসে যায়, যাকে দেখে সবাই ওখানে ভয় পেয়ে যায়। কিন্তু লিয়াং এর বাবা ওই বিগ স্নেকটিরই সামনে এসে যায় এবং ওই সাপটি তাকে কিছুই বলছিল না। এই ফ্যাক্টরির ওনার এটিকে বুঝতে পেরে যায় যে ওই লোকটি আসলে তার তৈরি করা ড্রাগস কে ইনজেক্ট করে নিয়েছে, যার ফলে ওই সাপটি তাকে কিছুই করছে না। ওই সাপটি আসলে তাকে নিজের মতোই মনে করছে। এরপরে ওই ফ্যাক্টরি ওনারটি একটি গানকে তুলে নেয় এবং সে বলতে থাকে এই ড্রাগসটির নাম হলো জোরাংকে। এই ড্রাগসটিকে ব্লাস্ট করার পরেই এখানে খুবই বড় একটি ধামাকা হবে, যার ফলে ওই সমস্ত স্নেক গুলো মারা যাবে। কিন্তু যখনই সে ফায়ার করতে যাচ্ছিল তখনই সে জানতে পারে ওই বন্দুকের মধ্যে তো আসলে কোন রকম গুলি নেই। এরপরে ওই সাপটি ওই ফ্যাক্টরি ওনারকেও মেরে দেয়। এরপরে লিয়াং এর বাবা ওই বন্দুকের মধ্যে গুলিকে লোড করে নেয়, যেটিকে দেখে লিন বুঝতে পেরে যায় সেই জায়গাটিকে পুরোপুরি ভাবেই উড়িয়ে দিতে চায়। এরপরে লিন কোনোভাবে লিয়াংকে ওই জায়গা থেকে বাইরে পার করে নিয়ে আসে। অন্যদিকে লিয়াং নিজের বাবাকে এখানে মারা যেতে দেখে খুবই দুঃখী হয়ে যায়। এরপরে তারা নিজেদের কারকে ব্যবহার করে ওখান থেকে প্রায় চলে যেতেই চলেছিল, তখন সিয়ং ওই কারের সামনে এসে যায় এবং সে তাদের কাছ থেকে সাহায্যকেও চেয়ে নেয়। এরপরে তারা দুজনে মিলে সিয়ংকে নিজেদের কারের মধ্যে ঢুকিয়ে নেয়। এরপরে তারা তিনজনে যখন এই এরিয়াকে পার করতে যাচ্ছিল তখনই তাদের সামনে আরেকটি বড় স্নেক এসে যায় এবং তাদের গাড়িটি ওই জায়গার মধ্যেই ফেঁসে যায়। এরপরে লিন এবং সিয়ং ওই কারটিকে ধাক্কা দিতে শুরু করে। এখানে লিন লিয়ংকে এই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে দেয়। এখানে সিয়ং লিয়ং এরও হেল্প করতে থাকে তার গাড়িকে উপরে উঠানোর জন্য, কিন্তু তখনই সিয়ং এর কাছে ওই বড় সাপটি এসে যায়। সিয়ং এখানে সবাইকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। লিয়াং এখানে
মনে করতে থাকে তার বন্ধু লিনো এখানে মারা গিয়েছে। এই জন্য সে নিজের গাড়িকে নিয়ে এই জায়গা থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই সে দেখতে পায় ওই বিগ স্নেকটি এখনো তার পিছু করছে। কিন্তু লিওং নিজেকে বাঁচানোর জন্য নিজের গাড়িকে খুব স্পিডে আগিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু তখন লিয়াং বুঝতে পেরে যায় যে খুবই বড় একটি ভারী জিনিস তার গাড়ির দিকে আসতে শুরু করেছে। এই জন্য সে নিজের গাড়িকে খুবই বেশি স্পিডে চালিয়ে নিজের গাড়ি এবং নিজেকে ওই ভারী জিনিসটির হাত থেকে বাঁচিয়ে নেয় এবং ওই সাপটি ওই ভারী জিনিসটির হাতে চাপা পড়ে গিয়ে মারা যায়। কিন্তু এই সময়ের মধ্যেই লিয়াং এর গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তার গাড়িটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তখনই লিয়াং নিজের সামনে একটি গাড়িকে আসতে দেখতে পায় এবং ওই গাড়িটি থেকে লিন বাইরে চলে আসে, যাকে দেখে লিয়াং খুবই খুশি হয়ে যায়। কিন্তু লিন যখন গাড়ি থেকে বাইরে চলে আসে তখনই সে অজ্ঞান হয়ে যায়, যেটিকে দেখে লিয়াং লিনকে হসপিটালের মধ্যে নিয়ে চলে যায়। এরপরে লিয়াং যখন ওই জায়গা থেকে চলে যেতে শুরু করে তখনই আমরা দেখতে পাই লিন নিচে উঠে পড়ে ডান্স করতে শুরু করে দিয়েছে, কারণ সে তো এখনো পর্যন্ত নাটক করছিল লিয়াং এর সাথে থাকার জন্য। এর সাথে এই মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়।